হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মুখরোচক বাঙালি ইউটিউব চ্যানেলে আজকের রেসিপি মাশরুম রোল। আমরা সবাই তো চিকেন রোল, এগ রোল খেয়েছেন। মাশরুমটি ট্রাই করে দেখুন। মাশরুম রোলটি সত্যি খুবই সুস্বাদু হয়, আর যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো। তো চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি বলে দিচ্ছি, এখানে আমি ব্যবহার করেছি শুধুই ময়দা। আটা নেবেন না, ময়দার করবেন। তেল নুন দিয়ে ভালো করে মেখে রুটির আকারে বেলে সেঁকে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ঘরের তৈরি করা সস, টমেটো সস, দুটো ডিম, আর নিয়ে নিয়েছি মাশরুমে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসের মতন করে কষে নিয়েছি। তো ক্যাপসিকাম টমেটো ধনেপাতা আপনারা যেটা খুশি দিতে পারেন। আর এখানে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা। এখানে সসপ্যানে নিয়ে নিয়েছি তেল, এতে দিয়ে দিচ্ছি এবার রুটিটি যখন করবেন তখন হালকা সেঁকে রাখবেন, তাহলে এখন দেবেন, এতে দেখবেন তেলটা কমই কম টানবে আর ভালো হবে। এবার এক পিঠটা ভাজতে দিন যতক্ষণ না ভাজা হচ্ছে। আমরা যে বাইরে খাই আমরা দেখবেন ভালোভাবে ভাজা হয় না, একদিকটা ভাজা হয় আর একদিকটা কাঁচাই রয়ে যায়। তো এটা দুদিকটাই ভালো করে ভাজবো। যখন দেখবেন এটি বাদামি হয়ে আসবে হালকা হালকা, তখন আরেকটি খুন্তি আর চামচের সাহায্যে ধরে উল্টাবেন, নাহলে তেল ছিটকে যাওয়ার ভয় থাকে। দেখুন কেমন হালকা বাদামি হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে তখন ডিমে একটু নুন দিয়ে ডিমটি ভালোভাবে ফেটিয়ে নেবেন, নিয়ে ডিমটি এর উপরে হালকাভাবে দিয়ে দিতে হবে, এইভাবে যেভাবে আমি দিচ্ছি। দেখুন ডিমটি ভালোভাবে ফেটানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, নাহলে পুড়ে যাবে। এই ডিমটি দিয়ে এইভাবে করতে থাকুন, তাহলে চারিদিকেই ডিমটা যাবে, নাহলে একদিকে ডিমটা এইভাবে দিতে থাকুন। যারা নিরামিষ খাবেন তারা ডিমটা দেবেন না, শুধু পরোটার মতন ভেজে নিয়ে তাতে মাশরুম দিয়ে মাশরুম রোল করে নিতে পারেন। এটা বাচ্চাদের টিফিনেও করে দেওয়া যেতে পারে, খুবই ভালো। এই যে দেখছেন কেমন সাদা সাদা হয়ে এসছে। এটা যখন করবেন পুরো ফ্লেমটাই লোয়ে রাখবেন, নাহলে পুড়ে যাবে আর এরকম সাদা সাদাও হবে না। তখন চামচ ও খুন্তির সাহায্যে এইভাবে উল্টে নিলাম। দেখুন কতটা ভালো ভাজা হয়েছে। এই যে আমার এবার পুরো রেডি, আমি তুলে নিচ্ছি। এবার এতে আমি প্রথমেই দিয়ে দেবো শসা কুচি। আমরা চাইলে এখানে কেউ যদি মনে হয় শসা নেবো না, তাহলে শসার বদলে অন্য কিছুও দিতে পারেন, শুধু মাশরুম দিয়েও করা যেতে পারে। এখানে আমি রোল করছি তাই এইগুলি দিলে আরও বেশি ভালো লাগে। গাজর বিটও দেওয়া যেতে পারে, এইভাবে দিয়ে দিতে হবে। অনেক সব বাচ্চারা থাকে যারা শসা খেতে বা লঙ্কা পেঁয়াজ ভালোবাসে না, শুধু মাশরুম দিয়েও করা যেতে পারে। সসটি আমি ঘরেই বানিয়েছি, সসের রেসিপিটি দিয়ে দিল, দেখে নেবেন কিভাবে করতে হবে। এখন শীতকাল তাই টমেটোটা অ্যাভেলেবেল, এইভাবে মুড়ে নিন। পুরো বাজারের রোলকেও হার মানাবে। দেখুন বাচ্চাদের টিফিনে অনেক সবাই খেতে চায় না, এইভাবে করে দেবেন, দেখবেন ঘরে টিফিন ফিরে আসছে না, পুরো শেষ হয়ে যাবে। আমার মাশরুম রোল রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।